হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মুবারক। দেখতে দেখতে আবারও একটা বছর পার হয়ে গেল আর শান্তির এই মাসটা চলে আসলো। প্রথম রোজার সেহরি করাটা সব থেকে বেশি কষ্টের কাজ। একে তো মাঝরাতে উঠতেই ইচ্ছা করে না, আর তারপরে কষ্ট করে ওঠার পরে খেতে ইচ্ছে করে না। যাই হোক, যেহেতু খেতেই হবে, অনেক কষ্ট করে সেহরি করলাম। আর আজকে ছিল ডিম ভুনা আর গরুর মাংস। রমজান মাস আসার সাথে সাথে প্রকৃতিটাও কেমন যেন শান্ত শান্ত হয়ে গেছে। আজকে আমার একটা পার্সেল এসেছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করেছিলাম, তো সেগুলোই চলে এসেছে। প্রোডাক্টগুলো ব্যবহার করার পরে আপনাদেরকে রিভিউ দেব। সো এবার রমজানে আমাদের কোনো প্রিপারেশনই ভালো মতো নেওয়া হয়নি, সব কিছুই কেমন এলোমেলো হয়ে গেছে, কোনো কাজই গোছানো হয়নি। তো সেই জন্য এবার একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আস্তে ধীরে সব কিছু গুছিয়ে নেওয়া যাবে। আম্মু এখানে কাবাব বানানোর প্রস্তুতি নিচ্ছে। মসুর ডালের সাথে মুরগিটাকে ছোট ছোট করে কেটে সব মশলা দিয়ে আম্মু প্রেসার কুকারে উঠিয়ে দিয়েছিল, আর এখন ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছে। আর এই যে দেখুন, আমাদের গাছের সুপারি কি সুন্দর না। আম্মু কিছু সিমের বিচি ফ্রোজেন করে রাখবে আব্বুর জন্য, আব্বু এটা অনেক পছন্দ করে। সো ফ্রোজেন করে রেখে দিবে, আব্বু যখন আসবে তখন আম্মু রান্না করে দিবে। প্রথমে সিমের বিচিগুলোকে আম্মু ছিলে নিল, অনেকক্ষণ ধরে আমাদের সবাইকে এটা ছিলতে হয়েছে। এরপরে গরম পানির মধ্যে আম্মু সিমের বিচিগুলোকে দিয়ে দিল। এটাকে পানিটা বয়েল হওয়া পর্যন্ত আম্মু সিদ্ধ করে নিবে। এই যে দেখুন এরকম। তারপর এটাকে আম্মু নামিয়ে নিল আর ঠান্ডা পানির মধ্যে সুন্দর মতো ধুয়ে নিল। এরপর এটাকে আম্মু কন্টেনারে করে ফ্রিজে রেখে দিবে। চিকেন আর ডালটাকে আম্মু সুন্দর মতো সিদ্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছে। আর এই ফাঁকে আম্মু ছোলাটা রান্না করে নিচ্ছে। আমাদের বাসায় ছোলাটা সবসময় আলু দিয়ে রান্না করা হয়। ছোলার সাথে অল্প করে ছোট ছোট করে আলু কেটে আম্মু রান্না করে, এভাবে অনেক বেশি মজা লাগে। ছোলাটা রান্না করতে করতে এই যে দেখুন, এটা ঠান্ডা হয়ে গেছে। আম্মু একটু হাত দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছে। আজকে কিন্তু কাবাব বানাতে আমরা ব্লেন্ডার ইউজ করিনি, সব কিছু হাত দিয়েই ম্যাশ করা হয়েছে। প্রেসার কুকার ইউজ করার জন্য একটু নরম হয়েছে, যাই হোক ব্যাপার না। আম্মু এখানে মাছ রান্না করে নিচ্ছে। আম্মু একদম বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করে কাতলা মাছ রান্না করলো। ডালের বড়া বানানোর দায়িত্বটা আমাদের বাড়িতে সবসময় আমার উপরেই থাকে, কারণ আমার হাতের বড়া আমাদের বাড়িতে সবাই অনেক বেশি পছন্দ করে। আর বড়াটা আমি একদম ইফতারের আগে আগে ফ্রাই করে নিলাম। আমার ঘরে যেমন বড়া বানানোর দায়িত্ব, সব কিছু কাটাকুটির দায়িত্ব আমার বোনের হাতে। এবার হচ্ছে আমি সব থেকে লাস্টে আমাদের যে কাবাবটা বানানো হয়েছে সেটা ফ্রাই করে নিব। এটা যেহেতু ইনস্ট্যান্ট বানানো হয়েছে, এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ভালো মতো একটু শক্ত হয়ে যায়। হাতে আর বেশি সময় নেই, একটু পরে আজান দিবে, তো এখন একদম গরম গরম ফ্রাই করে নিব যাতে ইফতারের সময় একদম গরম গরম কাবাবগুলোই খাওয়া যায়। আম্মু এখানে একে একে কাবাবগুলো দিয়ে দিল, আর বেশি করে ফ্রাই করিনি, অল্প একটুই করেছি। এদিকে আমাদের সব কিছু বানানো শেষ, এখন সব কিছু টেবিলের মধ্যে নিয়ে আসলাম। আজকে বেশি কিছু বানানো হয়নি, বেশিরভাগ জিনিসই আজকে বাহির থেকে নিয়ে আসা হয়েছে। মেইনলি আজকে কাবাব, বড়া, ছোলা এগুলোই বাসায় বানানো হয়েছে। বাকি বেগুনি, আলুর চপ, বুন্দিয়া সব কিছু বাহির থেকে নিয়ে আসা হয়েছে। আমাদের বাসায় আমরা এইভাবে সব কিছু একসাথে মিক্সড করে মুড়ি মাখিয়ে তারপরে খাই। আর এই যে দেখুন কাবাবের অবস্থা আমি কি করেছি। সব শেষে এর মধ্যে মুড়ি দিয়ে দিলাম, আর এরপরে এটাকে ভালো মতো একসাথে মাখিয়ে নিব। এভাবে কিন্তু খুব মজা লাগে। আর সব শেষে আমার সব থেকে ফেভারিট জিনিস, সারাদিন আজকে চা খেতে পারিনি, তাই চা নিয়ে বসে পড়লাম। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।